হ্যালো ফ্রেন্ডস, বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী মোবাইল ক্যামেরা অ্যাপ কিন্তু হচ্ছে এলএমসি। এই ক্যামেরাতে ছবি তোলার পর আপনার ছবিতে কোনো এডিট করতে হবে না, তারা অটোমেটিক্যালি এই ছবিটাকে এডিট করে দিবে। শুধু তাই নয়, এখানে আপনি পাবেন প্রফেশনাল লেভেলের মোবাইল ক্যামেরা এক্সপিরিয়েন্স, এমনকি নাইট মোড অ্যান্ড পারফেক্ট কালার গ্রেডিং। তো এই অ্যাপ্লিকেশনে এত সুবিধা থাকা সত্ত্বেও অনেকের ফোনে দেখি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল হচ্ছে না। আবার অনেকে ইনস্টল হলেও অ্যাপটিকে ওপেন করলে ক্যামেরাতে ঢুকলে অটো ক্রাশ করে বেরিয়ে যায়। আবার অনেকের বা দেখি কনফিগ ফাইলও সাপোর্ট করতেছে না। তো আজকে এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটাকে শুরু করলাম। আর হ্যাঁ, এই ভিডিওতে গিভওয়ে হিসেবে থাকছে 100টিরও বেশি এলএমসি কনফিগ ফাইল, যেগুলো আপনারা খুব সহজেই ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেন আসার পর আমাদের ফোন থেকে আমরা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা উপরে সার্চ বারে আমরা প্রথমে এলএমসি লেখার পর আমাদের ফোনের যে নেমটা আছে, সিম্পলি আমরা সেই ফোনের নেমটাকে লিখে দেবো। তো আমি আমার ফোনের নেমটা এই জায়গায় টাইপ করে দিচ্ছি, রিয়েলমি C55। জাস্ট এটা লেখার পর আপনাদের ফোনে যে কোনো নেম হতে পারে, আপনারা জাস্ট ওইটা লিখে এই জায়গায় ইন্টার করে দিবেন। অবশ্যই আগে এলএমসি লিখে আপনাদের ফোনের নামটা অ্যান্ড মডেলটা লিখে এই জায়গায় জাস্ট ইন্টার করে দিবেন। ইন্টার করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা এই জায়গা থেকে ফার্স্ট ওয়েবসাইটে ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর হালকা নিচে স্ক্রল ডাউন করতে হবে। দেন নিচে স্ক্রল ডাউন করার পর এই জায়গায় দেখতে পাবেন অনেকগুলো ভার্সন শো করতেছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন লেটেস্ট যে এলএমসি ফাইলটা আছে ওটাকে ইউজ করার জন্য। তো আমি এই ফার্স্টে যে লেটেস্ট যে ইটা আছে, আমরা এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দেবো। হয়তো আমাদের এই যে এরকম একটা যে কোনো একটা অ্যাডে নিয়ে আসতে পারবে। জাস্ট এই জায়গা থেকে আমরা ব্যাক করে আমাদের এই জায়গায় চলে আসবো। দেন অ্যাগেন আর একটা ক্লিক করবো। দেন অ্যাগেন ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন এই জায়গায় ফাইলের একটা ডাউনলোডের অপশন চলে আসবে। জাস্ট এই জায়গা থেকে এই ফাইলের যে ইটা আছে ডাউনলোড, জাস্ট ওই জায়গায় একটা ক্লিক করে দেবেন। দেন এই জায়গা থেকে আমরা অ্যাগেন ব্যাক চলে আসবো। দেন আমরা আবার এই জায়গায় প্রেস করবো। দেখতে পারতেছেন আমাদের এলএমসি যে ডাউনলোডের যে মেন যে এপিকে ফাইলটা আছে সেটা আমাদের সামনে শো করতেছে। তো জাস্ট আমরা এই ডাউনলোড এপিকেতে একটা ক্লিক করে দিই। দেন আমাদের আবার একটা অ্যাডে নিয়ে চলে এসেছে। আমরা এবার এই জায়গা থেকে আবার অ্যাগেন প্যাকেজ পিস করে আমরা আবার এই জায়গা থেকে ডাউনলোড এপিকে দেখতে পারতেছেন অন্য হয়তো আর একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো আমরা আবার এই জায়গা থেকে অ্যাগেন ব্যাক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করব। তো দেখতে পারতেছেন এই জায়গায় আমাদের কিন্তু ডাউনলোডের যে অপশনটা সেটা কিন্তু শো করেছে। জাস্ট আমরা এই জায়গা থেকে ডাউনলোড এনিওয়েতে একটা ক্লিক করব। তো দেখতে পারতেছেন এই জায়গায় আমাদের এলএমসি যে ইটা আছে সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এটা এতক্ষণ ডাউনলোড হতে থাক। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনের যে নেম, যে কোনো নেম থাকতে পারে, হয়তো বা আপনার স্যামসাং, ভিভো কিংবা ওপো, যে কোনো ফোন, অনেকগুলো ফোনই তো মার্কেটে আছে। আপনারা জাস্ট আপনাদের ফোনের যে নেমটা আছে ওটা লিখে সার্চ করলেই হচ্ছে কি আপনাদের এলএমসি যে অফিসিয়াল যেটা আছে ওটা চলে আসবে। জাস্ট এটা ডাউনলোড সম্পন্ন হলে আমরা এটা ওপেন করবো। তো অলরাইট গাইজ, দেখতে পেলেন আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সিম্পলি এই ফাইলের উপর জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমাদের এটাকে ইনস্টল একটা অপশন চলে আসবে। জাস্ট আমরা জায়গা থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেব। দেন ইনস্টল হওয়ার পর আমরা এই জায়গা থেকে দেখতে পাবেন আমাদের এই জায়গায় ওপেনে একটা অপশন চলে আসবে। জাস্ট এই জায়গা থেকে ওপেনে একটা ক্লিক করে দেবো। দেন ওপেন হওয়ার পর এই জায়গায় ডাউন অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের অ্যাপটিকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এলএমসি যে ফাইল এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। বাট আমাদের এই জায়গায় কিন্তু হচ্ছে কি আমাদের কিন্তু কোনো নাই, জাস্ট এই যে ফাইল টাইল নাইকা, যাতে হচ্ছে আমাদের এটা অটোমেটিক এডিট করে দেবে। তো আপনারা এই ফাইলটা এখন কোথায় পাবেন? এই ফাইলটা হচ্ছে গিয়ে যে আমি আপনাদের ডেসক্রিপশনে কিছু এলএমসির ফাইল দিয়ে রাখছি, ওই জায়গা থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর আপনার ফোন থেকে সরাসরি ফাইলসে চলে যাবেন। দেন ফাইলসে আসার পর এই জায়গায় অল ফাইলে ক্লিক করার পর অবশ্যই ডাউনলোডে চলে আসবেন। দেন ডাউনলোডে আসার পর আপনার যদি এখানে যদি না পান, এই জায়গায় সার্চ বারে জাস্ট আপনারা যে ফাইলটা দিয়েছে ওই ফাইল নেমটা লিখবেন। যেমন আমার এই জায়গায় এলএমসি কনফিগ ফাইল নামে সেভ করা ছিল। তো দেখে আসে নাকি। তো দেখতে পারতেছেন যে আমার এই জায়গায় এলএমসি কনফিগ ফাইল আছে এই জায়গায়। আর আপনাদের কিন্তু ডেসক্রিপশনে কিন্তু আমি প্রায় 100+ উপরে দিয়ে এরকম অল ফাইলগুলো দিয়ে রাখছি, ওই জায়গা থেকে অবশ্যই ডাউনলোড করে ইউজ করে নেবেন। তো এখন হচ্ছে আমাদের কী করতে হবে, এই সমস্ত ফাইলগুলোকে এই জায়গায় অল সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পরে নিচে মুভ নামে একটা অপশন পাবে, জাস্ট মুভে একটা ক্লিক করবেন। দেন আপনাদের এরকম এলএমসির একটা ফাইল শো করবে। যখন আপনারা ডাউনলোড করবেন ফাইলে এলএমসির এরকম একটা ফাইল শো হবে। জাস্ট এই জায়গায় ফাইলে এলএমসি ফাইলে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করবো জাস্ট এই জায়গা থেকে মুভ হারে ক্লিক করলে আপনাদের কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাবেন সমস্ত ফাইলগুলো এলএমসিতে চলে যাবে। তো আমরা এখান থেকে অলরাইট চলে যাওয়া হচ্ছে আমাদের এলএমসি যেটা ইনস্টল করছি সেই এলএমসিতে আমরা ওপেন করে নিই।
দেন ওপেন করার পর এই যে জায়গায় দেখতে পারবেন আপনার ছবি তোলার যে ক্লিক করার একটা অপশন আছে, জাস্ট এর সাইডে একটু হালকা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখতে পারবেন এই জায়গায় আপনাদের সব ফাইল শো করবে। আর আমি কিন্তু এর ভেতর থেকে 5টা হচ্ছে গিয়ে মানে যে কোনো যে ফাইল আছে মানে 5টা বেস্ট ফাইল ওগুলো কিন্তু আমার টেলিগ্রামে দিয়ে রাখছি, অবশ্যই ওই জায়গা থেকে ডাউনলোড করে ইউজ করে নিতে পারবেন। ওগুলো আপনাদের জন্য সর্বোচ্চ বেটার হবে, ওগুলো আমি আমার নিজের জন্য ইউজ করি, ওই জায়গা থেকে অবশ্যই ডাউনলোড করে ইউজ করে নেবেন। তো আমি এই জায়গা থেকে একটা ফাইল খুঁজতেছি যেটা হচ্ছে 5টা ফাইলের ভিতরে ছিল। তো দেখতে পারতেছেন কি মারাত্মক লাগতেছে ছবিগুলাকে, একদম আইফোনের মতো, পুরো একদম সেম টু সেম আইফোনের মতো ছবি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন, একদম সেম টু সেম আইফোনের মতো পিকগুলো চলে আসতেছে। বন্ধুরা, টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বলবে না। আর হ্যাঁ, এলএমসি নিয়ে যদি এরপরে অন্য কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।